নমস্কার বন্ধুরা, মনসামায়ের তরণীতে আপনাদেরকে আরও একবার সুস্বাগতম। আশা করি মঙ্গলময় ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। দিন দিন করে নতুন বছরে আমরা পদার্পণ করলাম। পুরনো সব গ্লানি মুছে নতুন বছর আমাদের শুরু হলো। আর এই নতুন বছরে শুরু হবার সাথে সাথে আমাদের পরম কল্যাণময়ী মা শকুন্তলার পুজো চলে আসলো। অনুষ্ঠিত হয়ে গেল মা শকুন্তলার মহাপূজা। কোন্নগরের অধিষ্ঠাত্রী দেবী মা শকুন্তলা। এই মা শকুন্তলার পূজা কিছুদিন আগেই হয়ে গেল। এই মা শকুন্তলা ভীষণই জাগ্রতা, মায়ের মাহাত্ম্য প্রচুর। মা শকুন্তলার মন্দিরে অনেক বৃদ্ধ, আবাল বৃদ্ধ বনিতা ভিড় করেন মায়ের কৃপালাভের আশায়। পূজার আগের দিন মায়ের বেদি শীতল করার অনুষ্ঠান হয়ে থাকে, দণ্ডিদান হয়ে থাকে। রাত 12টার পর গঙ্গা থেকে স্নান করে কলস ভরে মায়ের বেদিতে জল ঢালা হয় এবং পূজার দিন যথাসাধ্য উপাচারে মায়ের কাছে পূজা, বলি ইত্যাদি দেয়া হয়। মা শকুন্তলা বহু বছর আগে এইখানে পূজা গ্রহণ করা শুরু করেন। যে স্থানে এখন মায়ের মন্দির আছে সেইখানে পূর্বে শতাধিক বছর আগে সেখানে ছিল একটি অশ্বত্থ গাছ এবং এই স্থানটি ছিল ভাগাড়। এই অশ্বত্থ গাছের উপর বহু শকুনের বাস ছিল এবং এই গাছের গোড়ায় মায়ের পুজো কোন ডাকাতেরা করত এবং বলি দিয়ে যেত। একদিন এক ব্রাহ্মণ পূজা শেষ করে তার যজমানের বাড়ি থেকে পুজো করে বাড়ি ফিরছিলেন। তখন তিনি দেখেন এক লাল পাড় শাড়ি পরা রমণী ওই যে গাছটায় শকুন রয়েছে সেই গাছের দিকে দৌড়াতে গিয়ে মিলিয়ে গেল এবং তিনিও ওই পেছন গিয়ে ওইখানে মায়ের দর্শন পেলেন এবং মা যেই রূপে থেকে দর্শন দিয়েছিল সেই রূপেই আজ পর্যন্ত মায়ের এখানে রূপ নির্মাণ করা হয়, মায়ের পুজো করা হয়। মা এখানে চতুর্ভুজা নন, মা এখানে দ্বিভুজা। মায়ের এখানে জীব অদৃশ্য। মায়ের পদতলে মহাকাল শায়িত। মা এখানে ঘরের মেয়ে রূপে পূজিত হন এবং ভক্তের ভগবান রূপে দেখা দেন। মা সত্যি মায়ের অপার করুণায় মা এখানে বিরাজিতা। জয় মা শকুন্তলা।